সুসম্পন্ন হলো কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। দুদিনব্যাপী এই মিডিয়া ফুটবল টুর্নামেন্টের অন্তিম দিনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এছাড়াও ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই প্রথমবার বল পায়ে দাপালেন মহিলা সাংবাদিকরা। একটি ম্যাচ হয় তাদের, তবে সেই ম্যাচটি ছিল রীতিমতো উপভোগ্য। এছাড়াও এইবারই প্রথম কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের মিডিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি সম্পাদক সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। মিডিয়া নেটওয়ার্ক সমালোচনা করে কেন গোলটা হলো না, কেন ক্যাচটা মিস হলো, কিন্তু মাঠে গিয়ে খেলা যে কত কঠিন সেটা কিন্তু তারা নিজেরা একজন উপলব্ধি করতে পারছেন, তারা নিজেরাই মাঠে নেমেছে। আমার খুব ভালো লাগছে যে কালকে কম্পিটিশন উদ্বোধন হচ্ছে, ছেলেরাই যেমন খেলছেন তেমনি মহিলা সাংবাদিকরাও ফুটবল খেলছেন। এটা একটা অত্যন্ত দৃষ্টান্তকারী ঘটনা। আমি শুনছিলাম 70 বছর পর স্পোর্টস জার্নালিস্ট স্তরে এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। মেয়েরা সর্বক্ষেত্রেই এগিয়ে চলেছে এই ফুটবলে। আমার বিশ্বাস বাংলার ছেলেদের মতো মেয়েরাও আগামী দিনে ভারতবর্ষে তাদের নাম নথিভুক্ত করতে পারবে। আর আমি জানি যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব একটা একাডেমি চালাচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বিশেষ করে মহিলা ফুটবল তৈরি করছেন। তো আমার দৃঢ় বিশ্বাস লক্ষ্যে স্থির থাকলো তারা শুধু কন্যাশ্রী কাপ নয়, তারা একদিন বাংলার হয়ে খেলবে, ভারতবর্ষের হয়ে খেলবে। এবং আপনাদের যে মেডিকেল ফেসিলিটি কথা বললো, এটা আমাদের সরকারের একজন পিজি হাসপাতালে আমরা এটা করেছি। আমি বলবো যে আপনারা সরাসরি যদি কখনো যোগাযোগ করতে হয়, আমার যে মিটিংয়ে আছে পেপারের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। ওই স্পোর্টসের ব্যাপারটা দেখে ফলে সঙ্গে সঙ্গে কোনো বাচ্চার কোনো প্লেয়ারের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায় এবং দায়িত্ব আমার নিজে আমার বিরাটে পেপার এটা দেখবে, ফলে আর কোনো অসুবিধা থাকবে। একটা কথা ঠিক যে আমাদের খেলাধুলোর প্রচেষ্টা খুব কম। আমরা ছোট থেকে আগে কোন খবরের কাগজ যারা দেখতেন যে খবরের কাগজ সকালবেলা পড়তে হবে, আমরা খবরের কাগজটা প্রথম দিকে উল্টে দিতাম, পেছনে চেষ্টা করতাম, খেলা দিয়ে শুরু করতাম। তো এখনো আছে প্রিন্ট মিডিয়াতে, এখনো পেপারের একটা পেজ কারোর দুটো পেজ স্পোর্টসের খবর থাকে। কিন্তু স্কুল স্পোর্টসেই এই যে ছোট্ট ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলেরা এত দারিদ্রতা সত্ত্বেও তারা আজকে যে এখানে উঠে এসে ভারতবর্ষে তাদের জায়গা করে নিচ্ছেন, বাংলাদেশে আজকে চ্যাম্পিয়ন নিচ্ছে, সেই খবরগুলো কোথাও থাকে না। ক্রিকেটে কোন একটা প্লেয়ার তাকে কি বললেন যে তার বাচ্চাকে কোলে নিবে, তার খবর হয়। আমার গ্রাম থেকে কঠিন পরিশ্রম করে অন্তত 50 মাইল ট্রেনে করে এসে কলকাতা আমাকে ফেলে তারা আজকে ভারতবর্ষ এবং বাংলার মুখ উজ্জ্বল করছে, সেই খবরটা অন্তত আমাদের সংবাদ করতে থাকে। তো প্রিন্ট মিডিয়াতে থাকলেও ইলেকট্রনিক্স মিডিয়াতে কখন খেলার খবর দেখায় আমি নিজেও জানি না। আজকে ইলেকট্রনিক্স মিডিয়াতে খেলার খবরটা উঠেই গেছে। আমার মনে হয় যে খেলাধুলোকে প্রমোট করতে গেলে শুধু একটা সরকার চেষ্টা করলে হবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াকর্মী মুখ্যমন্ত্রী 35 টাকা জিতেছেন, সবাইকে সরকারি চাকরি দিচ্ছেন এবং 50 লক্ষ টাকা তিনি রিওয়ার্ড ঘোষণা করেছেন। আমরা চাই তারও ছেলেরা বেশি করে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, সমস্ত খেলা তারা খেলুক, আমাদের সরকার পাশে আছে। আমরা 8টা একাডেমি করেছি, আমরা খুশি হব কারণ ফুটবল একাডেমি খোঁজা সেখান থেকে আজকে বাংলার আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 80% প্লেয়ার আজকে আমাদের একাডেমি থেকে রয়েছে। আজকে আমাদের ডায়গ্রাম আর্চারি আমাদের জুয়েল সরকার আরো 3 জন জুয়েলটা এখন ভারতবর্ষের স্বপ্ন, সবাই সব জুয়েলকে নিয়ে স্বপ্ন দেখছে যে আমি থেকে গোল্ড নিয়ে আসবো। আমরা আরো একাডেমি 4টে রিসেন্ট চালু করছি, সরকার
রাইফেল শুটিং, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস সবগুলো চালু করছি। আমরা মেয়েদের ফুটবল চালু করছি দুটো একাডেমি, একটা কলকাতায়, একটা পুরুলিয়াতে। আমাদের সরকার আমরা চেষ্টা করছি, কিন্তু তার প্রচার দরকার, প্রসার দরকার। একটা বাচ্চা ভালো খেলছে, তাই গ্রামে যদি সেই খবরটা না দেয়, তাই মা বাবা যদি জানতে না পারে, তাহলে কি করে সেখান থেকে আরো একটি ছেলে ফুটবলে অথবা ক্রিকেটে অথবা হকিতে অথবা জিমন্যাস্টিকে এগিয়ে আসবে, সেটা কিন্তু আমাদের সবাইকে হওয়া উচিত। তাহলে আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো, নিশ্চয়ই রাজনীতি অন্যান্য খবর যত ইচ্ছে করুন, কিন্তু কিছুটা জায়গা অথবা স্পোর্টসের জন্য রাখুন, তাহলে আমাদের বাংলা স্পোর্টসে এগিয়ে যেতে পারবে। আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে ডাকার জন্য অভিনন্দন জানাচ্ছি।